বৌমা ভালো আছো? হ্যাঁ, জসিমকো? জসিমদার কাম কি? ওই হ্যাঁ, কোথা থেকে আইছেন? গ্রামের তাইছি বৌমা। কি লেগে আইছেন? শরীরটা ভালো না, অনেক অসুখ। ডাক্তার দেখাইতেছি। 10-15 দিন থাকবো এনে। কয়দিন? 10-15 দিন। 10-15 দিন থাকবে না এনে? হুম। মরার রোগ কি খালি এই বাড়িতে আইলেই হয়? বললেন কেন? উঠেন। আসতে বৌমা, শরীরটা ভালো না। আরে উঠেন। বাবা, আরে উঠেন। উঠতেছি উঠতেছি উঠেন। উঠতেছি। আমি একটু বাইরে যাইতাছি। এক কাজ করেন, ওই সিঁড়িতে বহেন। আইসা নি তারপর দেখলেন। বৌমা, আমি এনে ঘরে থাকি। দূর হ। ঘরে কেউ নাই। একলা বাড়িতে আপনারা রেখে যাবো নাকি? আমার মায়ের পেটের ভাই আমার বাসায় আসবে নাকি তোমার বাসায় যাবে? কেন আসবে? হ্যাঁ আসবে, বলছি না সকালে আসবে। কথায় কথায় গায়ে হাত তুলবা না কিন্তু। না, এক বছরকে বছর থাকে, মাসকে মাস থাকে, তখন তো একটা কথা কবি না। ও কথা কবি তোর লগে আমার লগে এনে অনেক কিছু বুঝা পড়া হয়ে যাবে। একদম চুপ, কোনো কথা হবে না। আসলে এমনি বাসা থেকে বের করে দিই। আমার ফ্যামিলি কি তোমার মতো ফকিন্নি নাকি? হ্যাঁ, তোমার ফ্যামিলির মতো কি ফকিন্নি নাকি? আসে বুকে ব্যথা, পেটে ব্যথা, কোমরে ব্যথা, বিজ্ঞান নিতে খয়রাত করতে পারে না। কই আমার ব্যাগটা গুছাই দাও না, দেরি হয়ে গেছে। কই শুনছো? আব্বু, স্কুলের বেতনটা দিতা। এক কাম কর, আমার ব্যাগটা নিয়ে আগে, আব্বুর দেরি হয়ে যেতেছে, ট্রেনটা ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে আব্বু। আব্বু এই যে। দে শোন, ওই আমার আইতে 10-15 দিন দেরি হইব। নে, ঠিক মতো পড়াশোনা করিস, ঠিক মতো স্কুলে যাইস, আর মার কথা শুনিস। আচ্ছা আব্বু। দুষ্টামি করিস না, মার একটু কাম কাজে মাঝে মধ্যে সাহায্য করিস। আর তোর মার একটু ডাক দিস না। মা, মা, তুমি যাইতাছো গা, নাস্তা খাইবা না? ভাল লাগতেছে না। হুদায় যাইতাছো, শরীরটা ভালো না, নিষেধ করলাম, কথা হল্লা না। যাইতাছো খালি খালি, 2 দিনও থাকতে পারবা না। তোমার কইছিলাম এই জায়গায় ডাক্তারটা দেখাও। তোমার যে ভাইয়ের বউ, হ্যাঁ দেখো নি কি করে। তুমি না বেশি কথা কও, কিচ্ছু হইব না, আল্লাহ ভরসা। তুমি আমার কথাটা শুনো, খালি খালি যাইও না, যাই আর অপমান হইবা। তোমার না কইছে একটু কথা কম কও। আমার ভাই বউ অনেক ভালো, তুমি অযথাই আমার মাথার ভিতরে পোক ঢুকাই দিতেছো। থাকো তাইলে, মায়েরার দিকে খেয়াল রাখো, বাড়ি ঘরে খেয়াল রাখো, ওই পাশের বাড়িতে যাই আবার গল্প সল্প করো না। আচ্ছা ঠিক আছে, তো যাইতাছো যখন আমার কথা যখন শুনতাছই না, তো দেখে শুন না যাইও, যাই কিন্তু ফোন দিও। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। ঠিক আছে আব্বা সাবধানে যাইও। ঠিক আছে, থাক তাইলে মা, থাকো। যা, তুই স্কুলে যা। নিষেধ করলাম, শুনলো না, ফিরে আইবো 2 দিন পর। আল্লাহ আল্লাহ মাফ করে দিন। এক্সকিউজ মি, এদিকে আসেন একটু। জি বলেন। ওই ওই জসিম আছে, জসিম। কোথা থেকে এসেছেন আপনি? ওই আমি গ্রামের থেকে আইছি, জসিমের ভাই আমি। একটু যা বলেন, গ্রামের তো আপনার ভাই আইছে, আপনার ডাকে তাইলে আইব। স্যার তো অফিসে নেই। অফিসে নাই? হ্যাঁ, কই গেছে? শিওর বলতে পারি না স্যার কোথায় গেছে। কখন গেছে? বলতে পারবো না। এক কাজ করি, আর বাসায় যাই, অফিসে তো পাইলাম না। আল্লাহ, লেট হয়ে গেল। বৌমা ভালো আছো? হ্যাঁ, জসিমকো? জসিমদার কাম কি? ওই হ্যাঁ, কোথা থেকে আইছেন? গ্রামের তাইছি বৌমা। কি লেগে আইছেন? শরীরটা ভালো না, অনেক অসুখ। ডাক্তার দেখাইতেছি।
10-15 দিন থাকবো এনে। কয়দিন? 10-15 দিন। 10-15 দিন থাকবে না এনে? হুম? মরার রোগ কি খালি এই বাড়িতে আইলেই হয়? বললেন কেন? উঠেন। আসতে বাবা, শরীরটা ভালো না। আরে উঠেন। বাবা, আরে উঠেন। উঠতেছি উঠেন। উঠতেছি। আমি একটু বাইরে যাইতাছি, এক কাজ করেন, ওই সিঁড়িতে বহেন, আইসা নি তারপর দেখলেন। বৌমা, আমি এনে ঘরে থাকি। দূর হ, ঘরে কেউ নাই, একলা বাড়িতে আপনারা রেখে যাবো নাকি? বসেন এখানে। আমি তোর ভাই। আরে বসেন কেন? শুনেন, কেউ আবার বলছেই দিয়েন না যে আপনি জসিমের ভাই। আমি ঘরে থাকি। চুপ করেন। খিদা লাগছে আমার। বাবা রে বাবা, কি গরম করতেছে। ভাই, হ্যাঁ ভাই, কি ভাই? বাইরে বাইরে কেমন আছোস ভাই? বুঝলাম না, তুই এনে বেরিয়েছিস কে? কি করুম, এই আইসি তো 3-4 ঘন্টা হয়েছে। ওই ওই বউ কই জানি গেল, আমার কইলো বাইরে বয়ে থাকতে। অনেক কষ্ট হইতেছে আমার। কি হয়েছে তোর? করতে পারি না, অনেক ডাক্তার দেখাইছি, কবিরাজ দেখাইছি, ভালো হয় নাই। বুকের মধ্যে অনেক ব্যথা, কাম করতে পারি না, কাজ করতে পারি না, খাইতেও পারি না, অনেক খারাপ লাগে। গ্রামের ডাক্তার কইলো শহরে যান, বড় ডাক্তার দেখান। আমি কইলাম মনে মনে ভাই তো আছে আমার, গেলাম আমার ডাক্তার দেখাইব, এর লেগে আইছি। আচ্ছা, ভিতরে এই 3-4 ঘন্টা ধরে এনে বেরিয়েছিস? কইছিলাম বলবারে তুমি ঘরে বই, কয় না ঘরে কেউ নাই, বহন লাগবো না। ওই বয় দিয়ে গেছে জোর করে, বয়ে ঘুমাই গেছিলাম। খিদা লাগছে নাকি? আচ্ছা, ভিতরে কার জুতো এটা? মানুষের জুতা। কোন মানুষের জুতা? আমার ভাইয়ের জুতা। ভাইয়ের জুতা মানে? ভাইয়ের জুতা মানে কি? ভাইয়ের জুতা মানে কি? ভাইয়ের জুতা। তোমার বাইরের বাসার ভিতরে ঢুকেছো কারে জিগাইয়া? আবার কার জিজ্ঞেস করবো? কারে জিজ্ঞেস করবো মানে? কি লেগে ঢুকাইছো বাসার মধ্যে? চিল্লাচিল্লি করবো না। কি করবো না? চিল্লাচিল্লি করবো না। চিল্লাচিল্লি করবো না? চিল্লাচিল্লি করবো না আমি? কি লেগে ঢুকাইছো বাসার ভিতরে? কি লেগে ঢুকাইছো? সংসারটার ভিতরে শান্তি আছে, ভাল লাগে না? না এই সেটা সব বুঝলাম না, ভাল লাগে না? সমস্যা কি? চাইতাছো সংসার একটা অঘটন ঘটুক। সমস্যা কি? তোমার ভাইরে এই বাসায় কেন ঢুকাইছো? ডাক্তার দেখাইতে আসছে। কি দেখাইতে? ডাক্তার দেখাইতে আসছে। কেন? গ্রামে কি ডাক্তার নাই? গ্রামের ডাক্তার কি সব মরছে? হ্যাঁ, এখানে কি লেগে আইছে ডাক্তার দেখাইতে? 10-15 দিন থাকবো। কয়দিন? 10-15 দিন। একদিনও থাকতে পারবে না। এখানে কি টাকার বস্তা ডাইলা রাখছি? হ্যাঁ, আইবো 10-15 দিন, 1 মাস থাইকা যাইবো, ডাক্তার দেখায় যাইবো। ভালো ভালো কইতাছি, তোমার বাইরে বাসা থেকে বের করো, নাইলে কিন্তু সংসারের ভিতরে কিন্তু আমি অশান্তি লাগাই দেবো। অশান্তি যে করতেছে। করতাছি তোমার খাইসাতে করতাছি। কেন ঢুকাইছো বাসার ভিতরে? হ্যাঁ, আমার কাছ থেকে একবারও পারমিশন নিছো? তোমার তো পারমিশন না দরকার নাই তো। দরকার নাই মানে? কেন দরকার নাই? এই সংসারটা দুজনার, তোমার একলার না। আস্তে কথা বলো। কিসের আস্তে কথা বলবো? আমার ঘর, আমার বাড়ি, আমি আস্তে কথা কেন বলবো? হ্যাঁ, তোমার বাইরে বাসা থেকে বের করো। লাজ লজ্জা নাই এক একজনের নাকি? হ্যাঁ, ছোট ভাই বাসায়। আস্তে। আমি আস্তে কথা বলবো না। ছোট ভাই কান্দার উপরে বয়া বয়া খাইতে আইছে না? আশ্চর্য ব্যাপার, এমন চুপ। আমার মুখ তুমি বন্ধ করতে পারবে না। টাকা নাই, ভিক্ষা করতো, ভিক্ষা করে তারপরে গ্রামে বসে ডাক্তার দেখাইতো। এখানে কেন আইছো ডাক্তার দেখাইতে? হ্যাঁ, 10-15 দিন পরে চলে। একদিনও থাকতে পারবে না। যদি কেউ কানে শুনে
আমার বাসা থেকে যেন সসম্মানে বের হয়ে যায়, নাইলে কিন্তু তারে আমি ঝাড়ু পিটা করে বের করবো। বের করো, যাবে না, বের করো, যাবে না, বের করো। যাবে না। বাড়াবাড়ি কিন্তু বেশি করতাছো, বাড়াবাড়ির একটা লিমিট থাকা দরকার। তুমি কিন্তু অতিরিক্ত করতাছো। বের করো। আমার বাইরে আমি বের করে দিন। তোমার বাইরে বের করে দিবা। বের করো। কেন? এখানে থাইকা ডাক্তার দেখাইতে পারবে না। ভালো আন্টি আসতো, আইসা একদিন দুই দিন বেড়াই যেত, বা সকালে আসতো, দুপুরে ভাত খাই বিকাল চলে যেত, সেটা মাইনা নিতাম। আসছে 10-15 দিন থাকবে, ডাক্তার দেখাবে। হ্যাঁ, টাকা কি আমার বাপ ইনকাম করে দিয়ে গেছে নাকি? শুনতেছে কিন্তু শুনো, শোনাই দিই তো চাই, শোনা না লাগেই তো বলতাছি। হ্যাঁ, কথা কইতেছে যে কানা দেখতেছে না, কি গানে যাইবো? বলছি আসতে। আমার বাসা থেকে তাহলে বের করো। আমি যেখানে ঘরে রাইখা যাই নাই, আমি দরজার সামনে রেখে গেছি। তোমার কত বড় সাহস, তুমি ঘরের ভিতরে ঢুকাইছো? তুমি বাইরে রেখে গেছো কেন? আমার মনে চাইছে ওনাদেরকে আমি আমার বাসায় স্থান দিব না, এই জন্য বাইরে রেখে গেছি। তুমি কোন সাহসে ঘরের ভিতরে ঢুকাইছো? হ্যাঁ, সিনকেট করবো না। সিনক্রেট আমি করতেছি, সিনক্রেট আমি করতেছি। হ্যাঁ, সংসারের ভিতরে আলবা জানা লাগা উঠতে পড়ে লাগছো। হ্যাঁ, তোমার ভাই একটা আইছে কি সংসার ভাঙার লাগা? সংসার যদি আমার ভাঙে না, আর সংসারের ভিতরে যদি আল বাজে না, এক একজনের কি চুপ থাকবো কেন? কথা বলতেছি কানা যাইতেছে না। কিসের কথা বলতিছো? আবার কথা বল, আবার কথা বল। স্টুপিড কোথাকার। ডোন্ট স্যার, ডোন্ট স্যার, একটা কথা হবে না। এটা আমার বাড়ি। তোমার বাড়ি না, আমার ভাই। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। মহাভারত। আবার কথা বল, আমার ভাই তো আমার কাছে আসবে। কেন আসবে? তোমার কত বড় সাহস, তুমি আমার বাইরে বাইরের মধ্যে কেন রেখে গেছে বলো? কেন রাখি? মনে চাইছে তাই বাহুরু। মনে সাওয়ার কিছু নিতে, সে গ্রাম থেকে আসছে, তুমি তারে বাস, কেন আইছে? তুমি তারে খাবার দিয়ে যেতে। তারে কি ইনভাইট করে আনা হইছে? আবার কত বড় ইনভাইট করে আনা হয়েছে। তোমার গোষ্ঠীর লোকজন যখন এই বাসায় চিকিৎসার জন্য, আমার গোষ্ঠীর লোকজন ফকিন্নি না। ওকে নিয়ে এই বাসায় কেন আসে? কেন আসে? একদম কথা বলো, বেশি কথা বলবো এইখানে কাটছিট করে ফেলবো। কিসের কাটছিট? হ্যাঁ, তাহলে চুপ কিসের কাটছিট? চুপ। কথায় কথায় গায়ে হাত তুলবা না, হাত কিন্তু আমার লাগেও আছে, ভুলা যায়ও না। দাও। তোমার মতো আমি বেয়াদব না। এটা কোনো কথা হবে না। আমার বাসা থেকে আবর্জনা বাইর করবা। যাবে না, অবশ্যই যাবে। লাগলে তুমি চলে যাবে। আমি যাব, আমার সংসার। আবার কথা হবে তোমার সংসার, একটা কথা হবে না। আমার মায়ের পেটের ভাই আমার বাসায় আসবে নাকি তোমার বাসায় যাবে? কেন আসবে? হ্যাঁ আসবে, বলছি না সকালে আসবে। কথায় কথায় গায়ে হাত তুলবা না কিন্তু। না, এক বছরকে বছর থাকে, মাসকে মাস থাকে, তখন তো একটা কথা কবি না। ও কথা কবি, তোর লগে আমার লগে এনে অনেক কিছু বুঝা পড়ে যাবে। একদম চুপ, কোনো কথা হবে না। আসলে এমনি বাসা থেকে বের করে দিই। আমার ফ্যামিলি কি তোমার মতো ফকিন্নি নাকি? হ্যাঁ, তোমার ফ্যামিলির মতো কি ফকিন্নি নাকি? আসে বুকে ব্যথা, পেটে ব্যথা, কোমরে ব্যথা, বিজ্ঞান নিতে খয়রাত করতে পারে না। হ্যাঁ, তোমার কি শরীর খারাপ হয় না? মুখ সামলাই কথা বলো। তোমার কি, তুমি অসুস্থ হও না? আমি অসুস্থ হই। কয়দিন আগে জানো অসুস্থ ছিল, তখন কি করছিল? আমি শেষে তাও আমি আমার জামাই দ্বারা কইছি, আমি তো যাই তোমার জামাই দ্বারা তুমি যেমন কইছো, আমার ভাইও আমার দ্বারা। কি লেখা কইব? হ্যাঁ, হের বউ আছে না, হের বউর বাপের বাড়ি যা, সমস্যা কি? এখানে কেন আসছে? এটা কি হের বাপের বাড়ি, না এটা হের শ্বশুর বাড়ি, না এটা হের বউর বাড়ি? হে আসছে কেন এখানে? দেখো সংসার ভিতরে চাইতেছি না জ্ঞান জাম্বা চাইতে, তোমার ভাইরে বলো ভাষা থেকে বের হয়ে যেতে। ও থাকবে, ও থাকবো না এখানে। বেশি বাড়াবাড়ি করতেছে। বাড়াবাড়ি তুমিও বেশি করতেছো। চলো কোথায়? চিকিৎসা শেষ হইব, ওইখান থেকে যাইবো, তারপর এখানে এই বাসায় তুমি আসবে, আমি আসবো। মগের মূল্য পাইছো? হ্যাঁ, মগের মূল্য পাইছো? আমি বাসা থেকে চলে যাবো আর রাজনীতি করবো আমার বাসার ভিতরে। কি করে দেখছো? নতুন ব্যাগ 7,000 টাকা দিয়ে কিনেছে, এই যে দেখছো চামড়া, তুমি যে 8-7টা দিয়ে চামড়া উঠেছো কেন? ভালো হয়েছে, ছাপাই গেলাম আমি। সংসারের ভিতরে কইছি না আগুন লাগাই দিব, আগুনই লাগাই দিব। বইলা দিলাম তোমার বাইরে বাসা থেকে বের করো। সংসারে আগুন লাগে না, আমার গায়ে লাগাই দাও। তোমার গায়ে লাগান লাগবে না, লাগাও। বের করো। এই যে কথা কি আস্তে
আস্তে আস্তে আল্লাহর দোহাই আস্তে, কোনো কথা বলবা না, আল্লাহর দোহাই দিছি, একটা কথা বলবা না। কোনো কথা বলবা না। আমি কথা কমো 100 বার কমো। এটা তোমার বাড়ি না, এটা আমার বাড়ি, এটা আমার সংসার। এই যে আপনি কি কথা শুনতে পাইতেছেন? ওরে করে বুঝাইতাছি, কারে বুঝাইতাছিস? আল্লাহর দোহাই চুপ চুপ, একটা কথা হবে না, চুপ। কোথায় কোথায় কিন্তু আমারও কিন্তু হাত আছে। সত্যি তো করে বাসা থেকে বের করো কইছি, বাসা থেকে কিন্তু বের করো কইছি। বের করবা না? বের করবা না? আমি ঘাট ধাক্কা দিই। এনে দাও। কোনো সিনকেট করতে না করছি না। সিনক্রেট তুমি এখন করতেছো, তুমি সিনক্রেট করতেছো। সুখের সংসারের ভিতরে চাইতেছো আগুন লাগাই দিতে। আমার কাছে কি মনে হয় জানো, এই সুখের সংসারের অসুখ দিতেছো তুমি। আমি অসুখী, আমি অসুখ। অসুখকে বাই করতেছি। এই যে নিষেধ করতেছি না, আমি তোমার নিষেধ শুনবো না। আমি শুনতাছি, তুমি বের করো। পাশের রুমে কি লেগে পাশের রুমে যাবো? হ্যাঁ, কি লেগে পাশের রুমে যাবো? তোমার ভাইরে পাঠাও, তোমার ভাইরে পাঠাও। ঘুমাইছে। ঘুমাইছে? শালার পুতের ঘুম ছুড়াইতাছি আমি। শালার পুতো কেন ভাই? কার ভাই? তোমার ভাই। আমার কি? তো তোমার কি শালার পুতো? বাসুরায় ব্যাগলো ব্যাগ নিয়ে কি হইব? তোমাকে বাসায় যান। কি লেগা? আমগো বাসায় কি? ও যাইবো, তারপরে আসবা। গড্ডার ভিতরে আলমারি চাল করে থুইয়া যাইবো, আর আমি এখন তা ও মুড়ি সল করে দিয়ে যাবে না, হিংস যাইবো না, কিচ্ছু ধরবো না। তো বের করো। না, বের হবে না। একটা টাকা যদি ওর চিকিৎসার জন্য তুমি দিছো না, 1 কোটি টাকা খরচ করবো। একটা টাকাও দিতে পারবা না। আচ্ছা, তোমার দেয় দিন, কেডা? তুমি যে আনা যাবে হেই নে লগে লগে যাবো। অসুবিধা নেই, এটা ভালো। আমি ডাইনে রে বাঁয়ে রে ডাইনে কোন দিকে কি করে এলাম তুমি কইতে পারবা? না না, হ্যাঁ, খালি একটা টাকা দিয়ে দেখো। এটা লও। এই যে কোনো কথা হবে না কিন্তু, সাবধান। খালি দেখো ভিতরে যাই কি করি। কেডা? তোমার বাপের বাড়ি যাবো। চলো। কি লিখে বাপের বাড়ি যাবো? থাকো এনে, এনে থাকবে তো তুমি বেজাল করবে। কি কইছি? আমার এখানে এক মুহূর্ত থাকতে পারবে না তুমি। আমি যাবো না। তাহলে কথা বলতে পারবো, একদম বলে দিছি। একটা কথা যদি হয় না, খোদার কসম, তোমার বাবার বাড়িতে যাবেন, আমি বলে দিলাম। মকেশ মূল্য পাইছে বাপের বাড়ি নিয়ে যাবে। কথায় কথা খালি ডায়লগ একটা দিতে পারে, বাপের বাড়ি নিয়ে যাবে। সনাতন রাস্তা নয়, কারণ হচ্ছে যে আপনাকে ঠোঁট যতক্ষণ বন্ধ নাইবা তখন বাপের বাড়ি সেম জোন। বুড়ো না, সংসারের ভিতরে আউল বাজাইতাস। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, এই আউলটা কি? পাল্লা আউলটা কি? নাটক করো, নাটক করতাছো। আমার লাগে না, একদম ফালতু নাটক করবে না। ওই মুরগির মাংস বাইর করে রয়েছে রান্ধবা। রান্না করে তোমার বাইরে আমি খেলামও। হ্যাঁ গিলাম মনে। অসুবিধা নেই, আমি রান্না এমন লবণ আর মরিচ দিব, তুমি তো খাইতে পারবা না। আমরা 2 ভাই মিলে লবণ মরিচ অনেক বেশি খাইতে পারি। যাও। খালি দিস, আমার রান্নাঘরে ঢুকিস। রান্নাঘর যাই আমি তালা মারতাছি। এই যে ওটার থেকে খাওয়া নাই না, কাম অসুবিধা নেই। ঘরের ভিতরে খালি হোটেলে খাওন ঢুকাইয়েন।